তে বাজার অরিজিনালে ঢিল ছিল। অরিজিনালে যারা চালাক তারা মার্কেটে চলে আসছে, কারণ হচ্ছে ঈদ পরে এই বাজার আর থাকবে না। আচ্ছা, তার মানে ঈদ পর্যন্ত তো নরম বাজার পাওয়া যাবে নাকি, কি মনে হয়? মোটামুটি এই সপ্তাহ থেকে বাজার ঊর্ধ্বমুখে। আচ্ছা, মানে তারপরে উপর ভালো দিকে উঠবে নাকি? হ্যাঁ, ভালো জিনিসের বাজার সবসময় ভালো থাকে। যে যতই মুখ গল্প করুক, লিখছে না, এটা করতেছে না, ওটা করছে না, আসলে গরুর প্রতি 5-10 হাজার 15 হাজার এদিক সেদিক হয়, আচ্ছা। কিন্তু ভালো জিনিসের পার ওর চাহিদা সবসময়ের জন্য থাকে। এই সপ্তাহে কতগুলো কালেকশন আছে আপনার কাছে সব মিলিয়ে? আসলে সব মিলে কি বলবো, 80-90 এরকম হবে আর কি। সব সময় তো 60টা 70টা গাভী আপনার কাছে থাকে। আছে, আলহামদুলিল্লাহ। এর মধ্যে কি কি গাভী থাকে আপনার কাছে? আমার কাছে হরেক রকমের জিনিস আছে। আচ্ছা, যেমন আমার কাছে চেক গাপ থেকে শুরু করে বাচ্চালা এবং রেডি প্রেগনেন্ট, মানে যে যে ধরনের জিনিস নিতে- বাচ্চা ছাড়া, চেক গাব, রেডি প্রেগনেন্ট এবং বাচ্চা সহ বাচ্চা। 4 প্রকারের গাভী থাকে। সব রকমই আছে, এবং বাচ্চা, পেটে বাচ্চা, সাথে দুধ, এরকম প্যাকেজও আছে। আচ্ছা, আবার এই খামারে কিন্তু আমরা 1 লক্ষ টাকায় বাচ্চা সহ দুধের গাভী দেখাইছি। দেখাইছে। আবার 3 লাখ 4 লাখ টাকার গাভীও এই খামারে থাকে। থাকে। এই যে আমাদের এলাকায় আসেন, আবার গরু নিয়ে চলে যান, স্বাধীনভাবে কি গরু কিনতে পারেন? হ্যাঁ, আমরা স্বাধীনভাবে গরু কিনতে পারি। কোনো দালাল টালাল কি ডিস্টার্ব করে? না, কোনো দালাল টালাল আচ্ছা, আবার আমাদের এলাকা পাবনা নিয়ে অনেকের ভয়ভীতি আছে, অনেক কাস্টমারের, যে কাস্টমারের ওই পাশের বাড়ি বা অমুক তমুক, যে ওইখানে যাবেন, গেলে আটকায় রাখবে, টাকা পয়সা জোর করে একটা গরু চাপাই দিবে, এরকম কোনো? না, এরকম কোনো আমি এখন তো আমাদের পাই না। ভাঙড়া উপজেলায় আমরা বুক ফুলিয়ে এটা বলতে পারি যে আমাদের 100% রাত 12টা 1টা 2টার সময় আপনারা স্বাধীনভাবে টাকা পয়সা সাথে নিয়ে ঘুরতে পারবেন। 100% সমস্যা এই আছে? গ্যারান্টি আমরা সবসময়ের জন্য কাস্টমারদের দিয়ে থাকি। আচ্ছা, আপনারা বাস্তবে এসে হায়রে আমার মন মাতানো দে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজ 16ই মে 2026 রোজ শনিবার। কৃষি অ্যান্ড খামা চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম। আমাদের আজকের কৃষি অ্যান্ড খামা চ্যানেল অবস্থান করছে অনেক ডেইরি ফার্মে, ঠিকানা পাবনা জেলার ভাঙড়া উপজেলার চৌবাড়িয়া হারোপাড়া গ্রামে। হারোপাড়া কবরস্থানের শেষ মাথা শেষ করে একটু আগে আসলেই সবচেয়ে বড় খামার কিন্তু অনেক ডেইরি ফার্ম, যে খামারে সবসময় 70 থেকে 80 পিস রেডি গাভী, এর মধ্যে চেক গাব, বাচ্চা সহ প্রেগনেন্ট সকল ধরনের গাভী গরু কিন্তু এখানে সংগ্রহ করা থাকে, এবং আপনাদের সুবিধা অনুযায়ী এখানে এসে দেখে শুনে যাচাই বাছাই করে কিন্তু এই গাভীগুলো সংগ্রহ করতে পারবেন। এখানে 1 লক্ষ টাকায় কিন্তু বাচ্চা সহ দুধের গাভী থাকে। 3 লাখ 4 লাখ টাকার গাভীও কিন্তু আনোয়ার ভাইয়ের খামারে আমরা দেখেছি এর আগে। এই সপ্তাহে নতুন কালেকশনে স্যাম্পল হিসাবে কিছু গাভীর জাতমান কোয়ালিটি নিয়ে কথা বলবো, কি কি সুযোগ সুবিধা পাওয়া যাচ্ছে এই সপ্তাহে, আমাদের ভাইয়ের আনোয়ার ভাইয়ের বেচা কেনা, বর্তমানে গাভীর বাজার কেমন যাচ্ছে, যে যেখান থেকে গাভী কিনবেন সরাসরি খামারে এসে দেখে শুনে কিনবেন। বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটির সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আনোয়ার ভাই কেমন আছেন? সব মিলিয়ে আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক যথেষ্ট পরিমাণ ভালো রাখছে, ভালো আছে, ব্যবসা কেমন? আছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, সত্যি বলেন, আপনাকে দিই এই প্রশ্নটার উত্তর দর্শকদের দিয়ে দিব, এখন বর্তমানে গাভীর বাজার কেমন আসলে? বাজার ঢিল গ্রামে ছিল, হোক, মানে বাজার হাটে বাজারে হোক। বাজার অরিজিনাল ঢিল ছিল, বাজার ঊর্ধ্বমুখে। এখন বর্তমানে 2-4টে সার আইরে যারা পালিছে ও প্রান্তিক খামারি, আসলে বিক্রি করার পরে ওই যারা কৃষক তারা চিনতে ভাবনা যেটা নিয়ে লালন পালন করতে এটি নিয়েই ধরে থাকতো, আসলে তো কৃষকের শান্তি নেই। তে ওই সার বেচার টাকা কিছু আবার এই গাভীর মধ্যে চলে আসবে আমাদের কাছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তে বাজার অরিজিনালে ঢিল ছিল। অরিজিনালে যারা চালাক তারা মার্কেটে চলে আসছে, কারণ হচ্ছে ঈদ পরে এই বাজার আর থাকবে না। আচ্ছা, তার মানে ঈদ পর্যন্ত তো নরম বাজার পাওয়া যাবে নাকি, কি মনে হয়? মোটামুটি এই সপ্তাহ থেকে বাজার ঊর্ধ্বমুখে। আচ্ছা, মানে তারপরে উপর ভালো দিকে উঠবে নাকি? হ্যাঁ, ভালো জিনিসের বাজার সবসময় ভালো থাকে। যে যতই মুখ গল্প করুক, লিখছে না, এটা করতেছে না, ওটা করতেছে না, আসলে গরুর প্রতি 5-10 হাজার 15 হাজার এদিক সেদিক হয়, আচ্ছা। কিন্তু ভালো জিনিসের পার ওর চাহিদা সবসময়ের জন্য থাকে। এই সপ্তাহে কতগুলো কালেকশন আছে আপনার কাছে সব মিলিয়ে? আসলে সব মিলে কি বলবো, 80-90 এরকম হবে আর কি। সব সময় তো 60টা 70টা গাভী আপনার কাছে থাকে। আছে, আলহামদুলিল্লাহ। এর মধ্যে কি কি গাভী থাকে আপনার কাছে? আমার কাছে হরেক রকমের জিনিস আছে। আচ্ছা, যেমন আমার কাছে চেক গাপ থেকে শুরু করে বাচ্চালা এবং রেডি প্রেগনেন্ট, মানে যে যে ধরনের জিনিস নিতে- বাচ্চা ছাড়া,
চেক গাব, রেডি প্রেগনেন্ট এবং বাচ্চা সহ বাচ্চা। 4 প্রকারের গাভী থাকে। সব রকমই আছে এবং বাচ্চা পেটে বাচ্চা সাথে দুধ এরকম প্যাকেজও আছে। আচ্ছা, আবার এই খামারে কিন্তু আমরা 1 লক্ষ টাকায় বাচ্চা সহ দুধের গাভী দেখাইছি। দেখাইছে আবার 3 লাখ 4 লাখ টাকার গাভীও এই খামারে থাকে। থাকে আলহামদুলিল্লাহ। আজকে কি দেখাবো আনোয়ার ভাই এখান থেকে? আছে সব রকমের কম বেশি কিছু দেখাবো আর কি। একটু ভালোর মধ্যে কিছু দেখাই আছে আলহামদুলিল্লাহ। হাইয়ের মধ্যে কোনো কালেকশন আছে, আছে। আচ্ছা, আপনার পরিচয়টা নতুন দর্শকদের জানাবেন। আমি মোহাম্মদ আনোয়ার হোসেন, অনিক ডেয়ারি ফার্ম। আমার ঠিকানাটা পাবনা জেলার ভাঙ্গুরা থানা, গ্রাম চৌবাড়ি, হারোপাড়া। আচ্ছা, হারোপাড়া কবরস্থান পার করে এসে অনেক বড় জায়গা নিয়ে কিন্তু আনোয়ার ভাইয়ের খামার। আছে, বকন আছে না এই খামারে? আমার কাছে কয়েকটা মুন্ডি বকন আছে, অরিজিনাল মুন্ডি যেটা বলে। যারা বকনা কিনতে চান সরাসরি আসেন, 100% এসে দেখে দিবি। আমি সবসময়ের জন্য তো বলে থাকি যে আসলে বৃক্ষ তোমার নাম কি, ফলে ফলে পরিচয়। তার পরিচয়। আচ্ছা, আসেন, দেখেন, পর্তায় হলে ভালো জিনিস হলে নেন। অবশ্যই। তো কাস্টমার আছে দেখতেছি সকাল সকাল 9টাই বাজে নাই। আসলে ওনারা আর বলবো না, যেটুকু সত্য এই এলাকায় আচ্ছা। এসে যতটুকু যা পাইছে আমি বলবো। আসলে বিভিন্ন জায়গার মানুষ বিভ্রান্তি হয় আসার আগে, নতুন একটা জায়গা তো সত্য বা অনেকে কথাটা- ভয়ভীতি দেখায় যে ওই ভয়ভীতি। এলাকায় গেলে এইটা হবে আসলে ওইটা যেটা হবে। সত্য সেই কথাটা ভাইদের মুখ থেকে আচ্ছা, আমরা জানতে একটু চাই এবং কাস্টমার ভাইদের সাথে ঠিকানাটাও- কথা বলতে চাই। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। ভাই, কেমন আছেন? ভালো আছি। আমাকে চেনেন? চিনি আপনার এই প্রতিবেদন। আচ্ছা, প্রতিবেদন দেখেন? জি। ভালো লাগে? ভালো লাগে দেখি দেখি। আচ্ছা, আমাদের প্রতিবেদন দেখেই তো আসছেন। জি, আপনার প্রতিবেদন দেখি। এর আগে কখনো আসছেন এখানে? আমি আরো 4-5 বার আসছি এখানে। 4 থেকে 5 বার। জি। আনোয়ার ভাইয়ের কাছ থেকে কখনো গরু নিছেন, গাবি গরু? 3-4 বার নিছি আমি। কেমন হয়েছে? হ্যাঁ, নিছি, ভালো হয়েছে গরু। আচ্ছা, আপনার নামটা আমাদের জানাবেন। আমার নাম মোহাম্মদ আবুল কালাম মোল্লা, আসছেন কোথা থেকে? নরসিংদী থেকে। নরসিংদী থেকে। এর আগেও 4-5 বার আসছেন। এই যে আমাদের এলাকায় আসেন আবার গরু নিয়ে চলে যান, স্বাধীনভাবে কি গরু কিনতে পারেন? হ্যাঁ, আমরা স্বাধীনভাবে গরু কিনতে পারি। কোনো দালাল টালাল কি ডিস্টার্ব করে? না, কোনো দালাল টালাল। আচ্ছা, আবার আমাদের এলাকা পাবনা নিয়ে অনেকের ভয়ভীতি আছে, অনেক কাস্টমারের, যে কাস্টমারের না, কাস্টমারের ওই পাশের বাড়ি বা অমুক তমুক, যে ওইখানে যাবেন গেলে আটকায় রাখবে, টাকা পয়সা জোর করে একটা গরু চাপাই দিবে, এরকম কোনো? না, এরকম কোনো আমি এখন তো আমাদের পাইনি। ভাঙ্গুড়া উপজেলায় আমরা বুক ফুলিয়ে এটা বলতে পারি যে আমাদের 100% রাত 12টা 1টা 2টার সময় আপনারা নিজ স্বাধীনভাবে টাকা পয়সা সাথে নিয়ে ঘুরতে পারবেন। 100% সমস্যা এই আছে? গ্যারান্টি আমরা সবসময়ের জন্য কাস্টমারদের দিয়ে থাকি। আচ্ছা, আপনারা বাস্তবে এসে কেমন সিকিউরিটি ফিল করতেছেন? ইনশাআল্লাহ আমরা ভালো সিকিউরিটি ফিল করতেছি। আচ্ছা, এখানে আসলে কি কোনো ঝামেলা আছে? না, কোনো ঝামেলা নিজেদের নেই। মতো যাচাই বাছাই করেই জি, তো গরু নিজেদের কিনেন। যাচাই করব। এই যে আনোয়ার ভাইয়ের কথা বললাম যে ওনার খামারে সবসময় 60টা 70টা গাবি গরু থাকে, বাস্তবে এসে কি দেখতেছেন? কথা কাজে মিল আছে? জি, কথা কাজে মিল আছে ওনার। এতগুলোই তো থাকে নাকি? এতগুলি থাকে। আচ্ছা, দর্শকদের কোনো মেসেজ দেন আপনাদের মাধ্যমে, দর্শকদের বলবো, কিভাবে গরু বাছুর কেনা আসলে উচিত? দর্শকদের উদ্দেশ্যে বলবো আমি, আপনারা আসেন, আয়সা নিজে দেখে গরু কিনেন, সবচেয়ে ভালো। সবচেয়ে ভালো। আচ্ছা, আমরা পাশের জনের কাছে। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম। ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাইয়ের নাম? রহমত আলী। রহমত আলী ভাই, আমাদের ভিডিও দেখেন তো নাকি? হ্যাঁ, ইনশাআল্লাহ। দেখি, আপনার ভিডিও আচ্ছা, দেখি। তো বাস্তবে এসে কেমন লাগতেছে আপনাদের, আলহামদুলিল্লাহ। অনুভূতিটা বলেন। আমি আরো আসছি এখানে, এর আগেও আসছে? আগেও আসছি। আচ্ছা, যেভাবে এখান বলে থেকে- দেয় এই যে আনোয়ার ভাই, ধরেন আপনাকে 15 বলে দিল, বাসায় গিয়ে কি 15 পাওয়া যায়? হ্যাঁ, অবশ্যই এখানে কথা কাজে মিল পাওয়া যায়। আচ্ছা, সকাল সকাল দেখতেছি চলে আসছেন, গরু কেমন দেখতেছেন? হ্যাঁ, দাম দর করতেছি, আচ্ছা। উপরে দাম কম আছে। ইনশাআল্লাহ আপনি ইনশাআল্লাহ একটু মিলবে। বাড়াবেন, উনি একটু ছাড় দিবে, দুজনের মধ্যে একটা বনিবনা হলে কিন্তু কেনা বেচা হয়ে যাবে। দোকানদার কাস্টমার তারা দেয় না, দোকানদার কখনোই কাস্টমার তারা দেবে না। 2 পয়সা লাভ হলে ইনশাআল্লাহ দিয়ে দেবো। অবশ্যই। আচ্ছা, তো আনোয়ার ভাই সম্পর্কে 2টা লাইন বলেন, উনি লোক হিসাবে কেমন? আনোয়ার ভাই আসলে লোক হিসেবে ভালো। ওনার খামারটা আমরা কেমন? এখানে আসলে দেখেন, ওনাকে ফোন করলে হ্যাঁ বলে যে আসেন আমার এখানে, সমস্যা নেই। আচ্ছা, লোক হিসেবে বাস্তবে সে কেনাই কিন্তু সবচেয়ে ভালো। হ্যাঁ, বাস্তব গরু কিনা সব থেকে ভালো। তো অসংখ্য ধন্যবাদ, শুভকামনা আপনাদের জন্য। তো আনোয়ার ভাই চলেন, কথা বাড়াবো না, এক এক করে আজকের কালেকশন দেখাবো, এগুলো সঠিক বর্ণনা ইনশাআল্লাহ আমাদের জানান। অবশ্যই। 1 নম্বর সিরিয়ালে আনোয়ার ভাই মাশাআল্লাহ বিগ সাইজের একটা গাভী গরু নিয়ে আসলেন, সুন্দর প্রিন্টের একটা সাদা কালো রঙের পাখরা একটা গাভী। এটা কি জাতের গাভী? এটা অরিজিনাল হলস্টেইন ফ্রিজিয়ান বলে যাকে, সেইটাই। ওই যে শিশু যে কয় না, শিশুর যে পিঠির উপরে যে বাঁকা, হ্যাঁ। এরও কিন্তু ওই শেপে বাঁকা আছে। আর মাজাটা কিন্তু মনে হচ্ছে চওড়া কতটুকু, আর সামনে যা কিন্তু ওই ছিপ নৌকো বলে না, ছিপ নৌকোর মতন কিন্তু চিকুন। আচ্ছা, ওর পালান যতটা করছে, 2 পা দিয়ে ওর দাঁড়ানো কঠিন হয়ে গেছে। দাঁড়ানো কঠিন হয়। আচ্ছা, দাঁতে কয়টা গাভীটা? দাঁতে 4টে 4 দাঁত। হ্যাঁ। কত নম্বর বাচ্চা দিবে? বাচ্চা দিবে। 4 দাঁতে প্রথমবারের মতো বাচ্চা দিবে, এখন পেটে বাচ্চা। পেটে বাচ্চা। এগুলো তো সব হাই ক্লাস বীজ করা নাকি? এগুলো সব হাই ক্লাস। আবার সাদা কালো গরু কিনলাম, লাল বাচ্চা হলো, তাহলে কিন্তু যন্ত্রণা। এখন আর ওইটা এখন সচেতন, এখন আচ্ছা, অনেক সচেতন। সবাই ভালো বীজ দেয় নাকি? সবাই ভালো। একটু নেড়ে ছেড়ে দেখাবেন না আনোয়ার ভাই? এরে আল্লাহ, এর গরু শান্ত কেমন? আসলে কি বলবো, গরু তো আপনি এই যে বিদ্যুৎ নাই, ঝাপানোর গোসল করানোর সময় হয় না। থাকতে পারবে। আর উলানটা আসলে কি রকম, উলানটার ন্যাকটা হইছে, আর উলানটা বিশাল টাঙ্কি করে আছে। আর কোনো ওইভাবে পানি মানে খুদির যাও খায় পানি আনা তাও কিন্তু না। এগুলো সব ভরে যাবে।
এগুলো সব করে বাট জরায়ু 100% গ্যারান্টি, প্রত্যেকটা গরুকে ভ্যাকসিন গ্যারান্টি, আচ্ছা ভ্যাকসিনও করা আছে, প্রত্যেকটা গরুকে। তাহলে নিয়ে যাওয়ার পরে তো আর ভ্যাকসিন ট্যাকসিন দরকার নাই। আলহামদুলিল্লাহ, এগুলো আচ্ছা শুধু দুধ দোয়াবে আর খাবে। দুধ দোয়াবে আর খাবে। আচ্ছা আনোয়ার ভাই, এই বিএনএ যে পালন করছে যে জাতের গরু, এর যে পার্সেন্ট সব কিছুর উপর ভিত্তি করে আপনার অভিজ্ঞতা থেকে এই গরুটা কত লিটার আনুমানিক দুধ দিতে পারে? ভালো যদি ভালো হাতে পড়ে গরুটা, আল্লাহ কোনো পরামর্শ যদি সুস্থ হলে এটা ভালো খামারের রাতে পড়লে বলেন গরুটা 28 থেকে 30 লিটার দুধ পাবে। এই ফার্স্ট ল্যাকটেশনেই First lactation। 28 থেকে 30। 30। দাম কত চাচ্ছেন? এটার দাম আসলে চাওয়া তো 3 এর উপরে চাওয়া লাগে, বলে বাজারে একটু মন্দা আছে, এখানে দাম পড়বে 2,70,000। 2,70,000। দামাদামির সুযোগ আছে কি? ওইভাবে দামাদামির সুযোগ নেই। হালকা একটু সম্মানী হবে নাকি? সম্মানী হবে। 270। আমরা শুরুতেই হাই ক্লাস গরু দেখাই দিচ্ছি, মিডিয়ামও তো দেখাবো। অবশ্যই। চলেন 2 নম্বরের কালেকশন দর্শকদের দেখে। 2 নম্বর সিরিয়ালে বিগ সাইজ আরো একটি গাভী নিয়ে আসলেন আনোয়ার ভাই। গোসল করায় যদি পরিষ্কার করে দেওয়া যেত তাহলে কিন্তু খুব ভালো লাগতো। থাকার কারণে আসলে এ পর্যন্ত খামার ধোয়া হয় না এবং গোসল করানো হয় না। আচ্ছা, যে বিদ্যুৎ যা নাই। আছে এর উপরে মানুষ যে চেনে, চিনা বাদনের প্রতি লাগে না, কেমন একটা সিমিশে দিত না, যে চেনে তার কোনো কিছুই লাগবে না। আচ্ছা জাত দেখে নিতে হবে, জাত দেখে নিতে হবে। গায়ের ময়লা কোনো ব্যাপার না। ব্যাপার না। এটা হলিস্টিয়ান ফ্রিজিয়ান, হলিস্টিয়ান ফ্রিজিয়ান। বয়স কয় দাঁত? 4 দাঁত। 4 দাঁত। এটা কত নম্বর বাচ্চা দিবে? এটাও প্রথম। এটাও ফার্স্ট বাচ্চা দিবে। এটারও পেটে বাচ্চা। কত মাসের গাভীটা? হয়তো হাইস্ট 15 দিন সময় লাগবে। নাভি টাভি নাই তো নাকি? একদম ক্লিন। একটু যান তো, কাছে যান, নেড়ে চেড়ে দেখান। আসলে কি বলবো, মানে গল্প বাটতলা। নাই তো এগুলা। আচ্ছা চামড়াটা বাট, দেখি এই পাতলা আছে বাটগুলো কি কিনা। মনে এই করছে দেখেন কালের মতো? একেবারে পাতলা ফ্যান কাগজ দেখেন। কতদিন সময় আছে আনোয়ার ভাই? মোটামুটি হয়তো 15 দিনের মতো সময় লাগবে। আরো 15 দিন। বাট জরায়ু কার? 100% গ্যারান্টি। আচ্ছা এখন জার্নি করবে। অল বাংলাদেশ, এগুলো যা রেস্ট নিয়ে বাচ্চা দিবি তার জন্য আরো বেশি ভালো। আচ্ছা যারা বাচ্চা দেওয়াই নিতে চায় আনোয়ার ভাইয়ের কাছ আসলে থেকে, বাচ্চা দেওয়া নেওয়ার আপনার তো গরু বাঁধার জায়গা নাই। জায়গায় নাই। আচ্ছা তারও সুযোগ আছে না? আছে কম বেশি কিছু টাক সুযোগ সুবিধা মানুষ। আচ্ছা এটা মোটা অঙ্কের বুকিং দিলে কিন্তু বায়না দিলে আপনাদের এখান থেকে বাচ্চা প্রসব করায় দেওয়া হবে। হ্যাঁ, দেওয়া এগুলো কত লিটার দুধ দিবে ফার্স্ট বিএনএ? এগুলো সর্বনিম্ন 24-25 থাকবে এখানে। আচ্ছা 24 থেকে 25 লিটার। হ্যাঁ, 25। দাম কত চাচ্ছেন? এটার দাম পড়বে 2,55,000। 2,55,000। 55। 1 আর 2 তো আজকের হাই ক্লাস। আছে আলহামদুলিল্লাহ। 3 কি হাই ক্লাস হবে? সবই হাই ক্লাস হবে আশা আচ্ছা করি। এই দুইটা জোড়া বানাই, 1 আর 2। বানান যায়, সমস্যা নেই। একটা বলছেন 28-30, 28-30। একটা 24-25। 24-25। জোড়ায় তো 50 প্লাস দুধ দিবে নাকি? 100%। তাহলে জোড়া নিলে কোনো ছাড় সুযোগ নাই? আসলে ওইভাবে মহামারী তো দাম চাওয়া নাই, জোড়ার পর আসলে যদি কেউ নিতে চায় ওই ক্ষেত্রে যে কেউ পান্তে যে গাড়ি ভাড়া ফ্রি। আচ্ছা দুইটা নিলে গাড়ি ভাড়া দামাদামি করবে না। ফ্রি, দামাদামি করার সুযোগ আছে? সুযোগ নাই। সুযোগ আছে না। না, সুযোগ দেওয়া লাগবে। ও, তাহলে তো বাবা। ওই পুটির তেলে পুটি বাজলেন। হ্যাঁ। তাহলে আপনারা দাম দর করেই নিন, আমাদের কোনো অফারের দরকার নেই, ওকে ঠিক আছে? ওকে ওকে। চলেন 3 নম্বরে গাভী দর্শকদের দেখে। 3 নম্বর সিরিয়ালে আনোয়ার ভাই আরো একটি বিগ সাইজের গাভী গরু নিয়ে আসলেন, বিশাল একটা সাথে বাচ্চা সহ। বাচ্চারা এগেটের এবং গরু খুব মানের গরু এবং অনেক দুধের গরু। আচ্ছা পেট কি গাভীর ফাঁকা নাকি কিছু দেয়া আছে? না, অল্প কয়েকদিন ধরে বীজ দিছে। বীজ কি আপনি দিছেন না যার কাছ থেকে নিছেন? 13-14 দিন ধরে বীজ দিছে। আচ্ছা গেরস্ত দিছে? গৃহস্থ দিছে, আমি ওইভাবে। কার্ড আছে? হ্যাঁ, কার্ড আছে। আচ্ছা এটা কি জাতের গাভী আসলে? এটা আসলে এর মধ্যে জার্সি ফ্রিজিয়ান ক্রস জার্সি এবং ফ্রিজিয়ান মিক্স। মিক্সড। দাঁতে? দাঁতে অরিজিনালে আপনি খিল বের হচ্ছে, যাতে বলে 8 দাঁত অরিজিনাল। এবার আচ্ছা। 3 নাম্বার বীজ পেটে যেটা দেওয়া আছে। পাবনায় পাওয়া যায় না এক কথায়। হ্যাঁ, 8 দাঁত। 8 দাঁত। কত নম্বর বাচ্চা? এটা 2 নাম্বার হয়, 3 নাম্বার বীজ পেটে। আচ্ছা মানে 2 নম্বরের বাচ্চাটা এই যে আমরা দেখাচ্ছি সাথে, এই বড় বাচ্চাটা বড় বাচ্চাটা। বকন বাচ্চা। কখন বাচ্চা? বাছুরের বয়স কত মাস? বাচ্চার বয়স হচ্ছে 2.5 মাস। 2.5 মাস। কম বেশি হতে পারে? ওই 2-1 দিনের দিক সেদিক হতে পারে। আচ্ছা আমার ধারণা 3 মাস প্লাস। না, ওরকম হয় না। হয় নাই? না। আচ্ছা এখন তাহলে বীজ দেওয়া আছে হচ্ছে 15 দিনের মতো। হ্যাঁ, 15 দিন হচ্ছে। এখন দুধ পাওয়া যাচ্ছে কত লিটার এখন বর্তমান 25টা গ্যারান্টি। এই অবস্থায়? এই অবস্থা। 2.5 মাসের বাচ্চা অবস্থায়? হ্যাঁ, এর গরুদের দুধ ছিল 30 প্লাস। আসলে কাস্তিতে ছিল 30 প্লাস। 30 প্লাস। আচ্ছা এখনো নিলে বাচ্চা টাচ্চা খাওয়ার ঝামেলার পরে 25টা গ্যারান্টি। কত মাস আরো দহন করা যাবে ভাই? এটা আসলে বীজ কনসেপ্ট করলে 7.5 মাস পর্যন্ত দুধ নেওয়াটা ঠিক। আচ্ছা তার মানে এখনো 7.5 মাস পর্যন্ত এর থেকে কামাই খাওয়া যাবে। 25টা দুধের গ্যারান্টি এই মুহূর্তে। দাম কত চাচ্ছেন? এটার দাম পড়বে 2,60,000। সকালবেলা কত লিটার দুধ পাওয়া যায়? সকালবেলা একবারে জিনুইন পাবে 14-15। বিকেল বেলা? বিকালবেলা 10-11-9 আচ্ছা এর মধ্যে থাকবে। মোট 25। এই বাচ্চাটার আপনি তো বকনাও বিক্রি করেন, হ্যাঁ, বকনা বিক্রি। খালি বাচ্চাটার দাম কত এখন আছে? বর্তমানে বাচ্চাটার দাম 55। 55,000। 55,000। তাহলে গাভীর বাকি রইল 2,05,000। 2,05,000। গাভীটা যদি চেকে আসে কত টাকা বিক্রি হবে? ওটা গাড়ি খালি চেকে গ্যারান্টি দিয়ে ফেলে, তাই 2 লাখের উপরে দাম। সব মিলিয়ে দাম 260। 260। দরদামের সুযোগ আছে। ওইভাবে মহামারী নেই। চলেন পরবর্তী কালেকশন দর্শকদের দেখি। 4 নম্বর সিরিয়ালে আনোয়ার ভাই আরো একটি
বিগ সাইজের গাভী গরু নিয়ে আসলেন, জার্সির মধ্যে এগুলো বড় সাইজের গাভী। জার্সির মধ্যে গাবি এবং এর মধ্যে প্যাকেজ আছে হলো 3-4 ধরনের আচ্ছা, একটা কিনলে 3 ধরনের সুবিধা, সুবিধা। পেটে বাচ্চা, পেটে বাচ্চা, সাথে বাচ্চা এবং দুধ। এবং দুধ। আচ্ছা, আবার একটা গাভী, গাবি। তাহলে 4 ধরনের সুবিধা। জার্সি না? হ্যাঁ, জার্সি এবং বাচ্চারা কিন্তু অরিজিনাল জার্সি। আচ্ছা, বাচ্চার খেলায় আসি, দাঁড়ান, আগে তো আসি নাই। দাঁতে কয়টা গাভীটা? দাঁতে অরিজিনালে 6 দাঁত। 6 দাঁত। অনেকেই জার্সি বকনা কেনার পাগল, পাগল। লাগে 1 লাখ টাকা একটা বকনা কিনতে। তো আজকে গাভী কিনলে বকনা টকনা সব ফ্রি। আচ্ছা, দাঁতে কয়টা বলছেন? 6 দাঁত। খিল আছে? হ্যাঁ, খিল আছে। এই দেখেন, এই যে এখন একটু চমকটা দেখাই, একটু বাচ্চাকে বসে দাও তো, বাচ্চাকে বসে দাও। কি বাচ্চা ভাই এটা? মেয়ে বাচ্চা। বকন বাচ্চা। বাছুরটা জার্সি না? খালি জার্সি না, আসলে মায়ের চেয়ে অনেক ভালো, অনেক বেশি পার্সেন্টের বাচ্চা। একটু মাথাটা ধরেন তো ক্যামেরায়, এই দেখেন মাথার গেটআপটা একটু দর্শকদের দেখাই। 100 জার্সি। 100 দাঁত। আচ্ছা, বাছুরের বয়স কয় মাস? বয়স হচ্ছে 6 মাস প্লাস। তলা টলা কেমন? পুরো আসলে লেবুল টিপুল একটু দেখি। নিপুণ তো কি পাবো এটা। 100 জার্সির যে নিপুল বাট, চিকন চিকন কঞ্চি বাট, সেই ধরনের হয়ে আছে। তাহলে 6 মাস প্লাস বাচ্চার বয়স। এখন পেটে বাচ্চা কত মাসের আছে এই গাভিটার? 4 মাসের। চেক চলবে? 100% চেক চলবে, মানে 100। ডাক্তার আপনারটা চলবে না, আমি নিয়ে আসবো। বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে চেক যদি ধরা না পড়ে, দেওয়া লাগবে না, গাড়ি আসা যাওয়ার খরচ কিন্তু দিয়ে দিতে হবে। সব খরচ আমি বহন করব। আচ্ছা, দুধ আছে? 100%। কত কেজি দুধ পাওয়া যাচ্ছে? 14 কেজি আছে। 14 লিটার। 14 লিটার। কয়টা নে? 2টা নে? 2টা না। আচ্ছা, এটার কত মাস দহন করা যাবে? এটা আসলে 3 মাস দহন করা যাবে না? ওইরকম 3 মাস ফুল? ফুল। আচ্ছা, 14 লিটার। 14 লিটার। কাস্তিতে এগুলো কত লিটার দুধ? এগুলোর দুধ ছিল 18-20 18-20 কেজি। 18-20 কেজি। আচ্ছা, এখনকার দাম কত প্যাকেজের? প্যাকেজের দাম একের ভিতর 4 বলেন। 2,10,000 টাকা। 2,10,000। বাচ্চাটা আলাদা বিক্রি করবো কত টাকা? ওটা 80,000 পারে, 70,000 পারে, 90,000 পারে। আচ্ছা, 70ই ধরলাম। আর বাচ্চা তাহলে গাভী কত পড়ে রইলো? 1,60,000 মনে হয় নাকি? 60 না 50? 40। 40। এখন যদি খালি গাভী বিক্রি করেন কত টাকা বিক্রি তখন হবে? খালি গাবি দান কাটি বিক্রি তখন আলোচনা সাপেক্ষে হবে। এখন এই গরুটা যদি ফিক্সড করে দেই, একদম করে দেই, আসলে বড় বাচ্চা আছে, প্যাকেজ আছে, ওই মহামারীতে চাওয়া মহামারি করবো না, বিসমিল্লাহ, একদম করে দিলাম। 14 লিটার দুধে থাকেন, এটা গ্যারান্টি। কম হলে আপনার 3.5 মাস, 4 মাস হচ্ছে গাবের বয়স, এটাও থাকেন। 100%। আচ্ছা, আর বাচ্চার বয়স 6 মাস প্লাস। 190 করে দিলাম একদম, বিসমিল্লাহ। বাবা প্যাকেজে কিনে নিয়ে মানুষ এত সস্তা সকাল দেয়, সকাল মাংনা ডেকে দেয়। নিয়ে এসে। আমি আবার ব্যবসা করি না। ঠিক আছে, সে তো অফার দিলেন না জোড়া, অফার আমি দেবো, দুইয়ের পার আন, সম্মান আন, সবারই আছে। 5,000 টাকা কম করা বাহ, যাবে, উপরে 5,000 টাকা 5,000 কম, গরুতে কোনো- উপরে 5,000 টাকা, তার দুইয়ের উপরে 5,000 ভাঙে লাগবে। বলে। তাহলে মানুষ জেনে পারে সস্তা সেনে কিনবি। ভাঙিয়ে দেন, নিক একটা সস্তা নিক। আচ্ছা যান, কত দিছিলাম? 190, 95 দিয়ে দিন যান, ওটা নিচে একদম। নাই। এর না হলে গরু নিয়েন না। 195, 195 একদম। চলেন পরবর্তী। না দিছেন কিন্তু এত 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 কিরে বাধা করে জিনিস বেচা মানুষের যায়। মধ্যে তো কিনে কানে মানুষের মধ্যে 2,000 লাভ, এটাও করবে না। আমি এক গরু প্রতি 50-60,000 হয়ে লাভ করি। মানুষ যা ভাবে ভাবুক, কিন্তু ওই মানুষের মতন রং মাখানা কথা বলবো ওর মধ্যে নাই। 195 দিছি কিন্তু। আসলে ওটা যদি- গাবি বাচ্চা, দুধ, পেটে বাচ্চা, একের ভিতর 4, ঠিক আছে? দেওয়া লাগে, সুযোগ সুবিধা দেওয়া লাগে। আচ্ছা, চলেন পরবর্তী কালেকশন দর্শকদের দেখে। 5 নম্বর সিরিয়ালে আনোয়ার ভাই আরো একটি গাভী নিয়ে আসলেন। এটা মিডিয়ামের চেয়ে বড়, তবে বাচ্চাটা বড় বাচ্চা। এটা কি জাতের গাভী? এটা হলস্টাইন ফ্রিজিয়ান, প্রথম বাচ্চা দিয়ে সামনে সেকেন্ড বাচ্চা, পেটে বাচ্চা আছে। এটারও পেটে বাচ্চা, পেটে বাচ্চা। সাথে বাচ্চা, আবার দুধ। আবার দুধ। আচ্ছা, সাথে কি বাচ্চা? সাথে অরিজিনাল একটা মেয়ে বাচ্চা। বকন বাচ্চা, মায়ের চেয়ে ভালো মায়ের জাতের চেয়ে বাচ্চা অনেক হয়েছে। ভালো মানের। বাছুরের বয়স কয় মাস? বাছুরের বয়স হচ্ছে মোটামুটি 6 মাসের মতো। 6 মাসের মতো। গাভী চেক চলবে? 100% আমি চেক দিয়ে নিয়েছি, সে চেক দিয়ে নিবে। কত মাস ধরা পড়বে? 3 মাস প্লাস। 3 মাস প্লাস। দাঁত কয়টা বলছেন? 4 দাঁত। প্রথম বাচ্চার সাথে দ্বিতীয় বাচ্চা পেটে। দুধ আছে কত লিটার? এখন বর্তমান 15টা। সকাল বিকাল গ্যারান্টি। 100% গ্যারান্টি। দাম কত চাচ্ছেন? এটার দাম পড়বে 2,05,000। 2,05,000 গাভী আর বাচ্চার দাম। গাবিয়ার বাচ্চার দাম। আর ফিক্স দাম ফিসটা আসলে মহামারী চাই না, ফিস করা বলেন, বলেন একবার আচ্ছা, বলেন। উপরে 5,000 মাইনাস। তাহলে 200 সমান সমান। সমান সমান। এরপরে সম্মানই করা যাবে। একটু ফোন দিয়েন দর্শকরা। চলেন পরবর্তী কালেকশন দর্শকদের দেখে। 6 নম্বর সিরিয়ালে বিস্কুট কালারের একটা গাভী নিয়ে আসলেন। 6এও বিস্কুট কালার, 7এও বিস্কুট কালার। আচ্ছা, জোড়া তো নাকি? আমি 3-4 পিস জার্সি দেওয়ার নেই, এত সময় তো ফিজানের মধ্যে দেখাইছি। আমি এখন একটা হচ্ছে জার্সি জার্সি। জার্সি কয়েক পিস আচ্ছা, এটা অরিজিনালি জার্সি। অরিজিনালি জার্সি। আচ্ছা, দাঁতে কয়টা? রাতে 4 দাঁত, এবার সেকেন্ড বাচ্চা দেবে। সেকেন্ড বাচ্চা দিবে। এটাও তো মনে হয় চেক নাকি? ওরা 8 মাস প্রেগন্যান্ট। আচ্ছা, এটা রেডি। রেডি। আচ্ছা, 8 মাসের গাভিন। এখন তাহলে মানে পুরো সময় আছে 1 মাস প্লাস। প্লাস আচ্ছা, এটার আগের বিয়েনে কত লিটার দুধ দিছে? 17-18টা দুধ ছিল প্রথমে। প্রথমে। এবার কি পুরে দিবে ইনশাআল্লাহ 20? আর ভালো আছে বলে 20 অনেক প্লাস থাকবে। আচ্ছা, না হলেও তো 17-18 মরণ নাই নাকি? 100%।
আচ্ছা, এখন তো আর দুধ টুধ টানার ঝামেলা নাই, শুধু রেডি করবে, কেউ চাইলে বিক্রিও করে দিতে পারবে। এক দাম বলে দিবেন। 1,85,000। 185। রেডির দাম কত হবে? রেডির দাম হবে 270। এই পাশেরটা দেখি, জোড়া একটা ছাড় হবে তো নাকি? আচ্ছা, এটা কি জাতের গাবি? এটাও যাচ্ছে। জার্সি। পার্সেন্ট মনে হয় এটার বেশি, আছে আলহামদুলিল্লাহ, কম বেশি। ওইটার চেয়ে এটার পার্সেন্ট বেশি। দাঁতে কয়টা? এর দাঁতে এটা হলো 8 দাঁত, হচ্ছে 3 নাম্বার বাচ্চা। আচ্ছা, 8 দাঁত, 3 নম্বর বাচ্চা পেটে। এটা কত মাসের গাব? এটা 5 মাস প্রেগনেন্ট, এখন দুধ আছে 10। আচ্ছা, মানে এটা চেক চলবে আর 10টা দুধের গ্যারান্টি আছে। এগুলো বাচ্চা থাকলে কাস্তিতে কত লিটার দুধ দিছে? এগুলি 18-20 কেজি দুধের গরু। 18 থেকে 20 কেজি। এই বিয়েনে যেটা পেটে বাচ্চা আছে 5 মাসের, এটা পড়লে কত লিটার দুধ দিবে ইনশাআল্লাহ? 20 প্লাস থাকবে। 20 প্লাস দুধ দিবে। এখন কিনা তো পড়তে হবে নাকি? চেক দিয়ে নেওয়ার সুযোগ আছে। দাম কত চাচ্ছেন? এটার দাম পড়বে 175। পার্সেন্ট বেশি, তাও দাম কম, দুধও বেশি। কি এই যে এটার একটু বয়স বেশি। আচ্ছা, দুইটা জোড়ায় নিলে? জোড়ায় নিলে মোটামুটি আসলে ওই যে জোড়ার পর 75 আর 85। হ্যাঁ, তাহলে হচ্ছে হলো 3 লক্ষ। যাই আসুক, আপনি কত টাকা ছাড় দিবেন সেটা বলেন। আর জোড়ার পর 10,000 টাকা ছাড়। 5 10 ছাড়। এই যে এই পাশে আর একটা সুন্দর কালো রঙের গাভী আছে, তলাবাট সাদা। এটা কি জাতের? এটা জার্সি ফ্রিজিয়ান। এটা জার্সি ফ্রিজিয়ান মিক্সড। বয়স? বয়স ওটা 8 দাঁত। এটাও 8 দাঁত। 8 দাঁত। তাহলে তো অনেক দেখতেছি 8 দাঁতের গরু আছে। ওই আমি মানুষের মতো 8 দাঁত। সারা পাবনায় জানাই আনোয়ার ভাইয়ের খামারে একাই তাই আছে। জিনুন ওইটাই পাবে। আচ্ছা, কত নম্বর বাচ্চা? এবার 3 নাম্বার বাচ্চা দেবে। 3 নম্বর বাচ্চা দিবে। এটারও পেটে বাচ্চা আছে। পেটে বাচ্চা। কত মাসের গাব? এটা 5 মাস প্রেগনেন্ট, এখন দুধ আছে বর্তমানে জিনুইন 12 লিটার। এটাও 5 মাসের গাব, চেক চলবে, 12 কেজি দুধও আছে। এটা কত লিটার পরিপূর্ণ দুধ আসলে দুধ দিবে বাচ্চা দেওয়ার পরে? 20 প্লাস দুধ দেওয়ার মতন গাবে এগুলো। 20 প্লাস। এইটার দাম? এটার দাম পড়বে হলো 1,55,000। 155। 20 কেজি দুধের গাবি, তবে এখন কিন্তু দিবে না। এখন বর্তমান তা ভালো হতে বলে 14-15 পাবে, এগুলো দুধ মারাই কষ্ট হবে। আচ্ছা, তাহলে 155-তে 20 কেজি দুধের গাবি ভবিষ্যতে হবে ইনশাল্লাহ। চলেন আমরা আর কিছু গাবি দর্শকদের দেখে। আনোয়ার ভাই, এটা শেষ করে দেবো, কিন্তু এরকম দেখালে আমার সন্ধ্যা লেগে যাবে। আসলে এত গরু দেখানো সম্ভব? সম্ভব না। এটা কি জাত? জার্সি। এটাও জার্সি। জার্সি তো মেলা আনোয়ার ভাইয়ের কাছে। আসলে জার্সি এর মধ্যে যে পার্সেন্ট আছে মানুষ যেটা বিবেচনা করবে, কিন্তু জার্সির বৈশিষ্ট্য কিন্তু কোনদিন কখনো সোজা হয় না। জার্সি কি বেকা? এক জায়গায় একটু বেকাদারি থাকবে। আচ্ছা, যে কোনো জার্সিরই? যে কোনো জার্সি। দাঁতে কয়টা? এটা 8 দাঁত। 8 দাঁত। 8 দাঁত। কত নম্বর বাচ্চা? এটা 3 নাম্বার বাচ্চা দেবে। 3 নম্বর বাচ্চা দিবে। দেবে। এখন কি অবস্থায় পেটে বাচ্চা? এখন পেটে বাচ্চা, দুধ আছে 12 কেজি। আচ্ছা, 12 লিটার দুধ আছে, এসে বুঝে নিতে পারবে। সকালে কত লিটার দেয়? এখন 7-5-12। আচ্ছা, 7 লিটার হচ্ছে সকালে, 5 লিটার হচ্ছে বিকেলে। বাচ্চা কাচ্চা খাওয়ার তো ঝামেলা নাই। না, বাচ্চা নাই। আচ্ছা, এখন গাব কত মাস বললেন? এখন গাব আছে হলো 4 মাস। 4 মাস। দুধ দোয়াবে এখনো ফুল 3 মাস। আচ্ছা, দাম কত একদম? এটার দাম পড়বে 1,55,000। 155। এগুলো 20 প্লাস দুধ দেওয়ার ধারণ ক্ষমতা। আচ্ছা, এটাও 20 প্লাস দুধ দিবে ইনশাল্লাহ। আনোয়ার ভাইয়ের ফোন নম্বরটা দর্শকদের জানাবেন। 01761577736। এইটাতেই মহর্সেব আছে। WhatsApp আছে। সারা বাংলাদেশের খামারিদের উদ্দেশ্যে কোনো মেসেজ? আসলে মেসেজ আর কি দেবো, যেখান থেকে কালেকশন করুক সরজমিনিটা দেখে যাচাই বাছাই করে নিন। আচ্ছা, এখানে আসলেও সুযোগ আছে সরজমিনে দেখে অবশ্যই, শুনে নেওয়ার। অবশ্যই। আমাদের পাবনা হারোপাড়াতে সব খামারেই কিন্তু এরকম সুযোগ আছে, যাচাই বাছাই ছাড়া করে কেনা যাবে না কিন্তু। তো অসংখ্য ধন্যবাদ নতুন কালেকশনের গাভী দেখানোর জন্য। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।